আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো আছে। তোমার নাম জানো কি আরেকবার বলো তো? সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? গাইবান্ধা। রংপুর গাইবান্ধা। রংপুর কেন? রংপুরের আগে গাইবান্ধা না? চিনি না তো, উত্তরবঙ্গে যাওয়া হয়নি তাই। তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো একটু বলবা? আপনাদের এখানে ক্যামেরার সামনে আসছি, আপনাদের এখানে নিয়ে আমার একটা বোন আসছিল আর কি, চাচাতো বোন হয়। তো এখানে ও আয়সা অনেক ভালো মনের একটা মানুষ পাইছে। তো আমিও সেই জন্য আসছি আপনাদের এখানে, যে আমি যেন একটা ভালো মনের মানুষ পাই। যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, আর আমরা 3টা বোন। আচ্ছা, যাই হোক, তোমার আব্বু কি করেন? বাবা বর্তমানে কিছু করে না, অসুস্থ, ও, বাড়িতেই থাকে। তোমার সংসারের হালটা ধরছে কে? তোমার আম্মু? হ্যাঁ আম্মু। তুমি পাশাপাশি কিছু করো না তো? না, না আমি কোনো পড়াশোনা কতটুকু করেছো? ক্লাস 8। ক্লাস 8। আর তোমার বয়সটা বলছিল কত? 22 বছর। 22 বছর। তো যাই হোক, তোমার ভিডিও তো পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে। কোনো ভাই যদি তোমাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায়, তোমার কোনো বাধা বিঘ্ন আছে? এখন আমার যখন বিয়ে হয়ে যাবে, স্বামী যেখানে যাইতে বলবো আমরা তো সেখানে যাইতে দেবো না? হ্যাঁ অবশ্যই। তো তাহলে তুমি রাজি না? হ্যাঁ। তোমার ফ্যামিলি থেকে কেউ বাধা দেবে না, দায়িত্ব দেবে? না, আমার ফ্যামিলি থেকে কেউ বাধা দেবে না। যাক, তুমি তো মুসলমান, নামাজ কালাম পড়া হয়। হ্যাঁ। যাক, তোমার স্বামী তোমাকে বিয়ে করে যদি বাংলাদেশে রেখে যান তার বাপ মায়ের কাছে, তাদের সাথে কি বাজি রেট করবে? কেন আমি বাজিরেট করব? কারণ সে তো হচ্ছে কি আমাদের ফ্যামিলির ভালোর জন্যই তো বাইরে যাইতেছে, তাই না? জি জি জি, তো অবশ্যই। আমি কেন তাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করব? এটা তো করা যাবে না। না। যাক, তোমার স্বামী তোমাকে যদি বলে যে আমি তোমাকে বিয়ে করছি, এখন আমার দায়িত্ব তোমাকে ভালো রাখার, যদি নামাজ কালাম পড়তে বলে আর পর্দা করে চলতে বলে, তোমার কোনো আপত্তি থাকবে? না, আমার কোনো আপত্তি নাই। আর এটা শুনে আমার আরো ভালো লাগবে, কারণ তো সে আমার ভালোর জন্য এই কথাগুলো বলছে। অবশ্যই, মানুষ মাত্র মরণশীল। পর্দা করে গেলে নামাজ পড়লে এবার আল্লাহর কাছে জব দেওয়া যাবে নাকি? তো যাই হোক, তোমার ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমি তো ভাইয়া ফোন ইউজ করি না। ফোন ইউজ করো না? আমার বলতে ফোন নাই না, আমার ফোন এখনো, কেন নেই তো, সেজন্য অভ্যস্ত না। আগে ছোট একটা ফোন ছিল বাটন সেট, তো ওটা হারিয়ে গেছে। ওটা তারপর আর কেন নাই? তারপর আর কেনা হয়নি। সংসারে একটু অনটন। হ্যাঁ। যাক, তোমার ভিডিও দেখে যদি কেউ তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিতে চায়, ছোটোখাটো একটা জব দিতে চায় চাকরি করার জন্য, তুমি কি করবে? দেখেন ভাইয়া, আমার তো বয়স হয়ে গেছে, তাই না? আমি চাচ্ছি হচ্ছে কি বিয়ে করতে, কারণ আমি বিয়ে করে ছোট্ট একটা সংসার করতে চাই। বাপ মার বোঝাটা একটু হালকা হইলো, হ্যাঁ। তোমার বিয়ের সাথে হইলেও তুমি একটু হ্যাপি থাকলে নাকি? যেহেতু বিয়ের বয়সটা হয়ে গেছে এখন, নানান কথা বলবে। তো যাই হোক, ভিডিওটা আর লং করবো না, আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মেয়েটার কোনো ফোন নেই, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ভিডিও কল দিবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।